না পাবদা, পাবদা না পমফ্রেট, পমফ্রেট পাবদা, পমফ্রেট নয় পাবদা। এতবার করে তুমি জিআইএফ দিচ্ছ নাকি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুপ কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো তো থাকবেই কারণ পুজো স্টার্ট হয়ে গেছে। আর সবাইকে শুভ মহাসপ্তমী। আজকে সপ্তমী আর এখন সকালবেলা রান্নাঘরে ঢুকে গেছি, অবভিয়াসলি বুঝতেই পারছো। তো এবারে পুজোতে তো কোথাও বেরোচ্ছি না। আর ওয়েদারের অবস্থা যা, মানে কাল থেকে রীতিমতো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বাড়িতে থাকার জন্য একদম আইডল। তো শুধু খাবো দাবো ঘুমাবো। মা বাবা এসছে, মানে আমার শ্বশুর শাশুড়ি মা এসছেন, তো ওনাদের সাথে বেশ ভালো টাইমটা স্পেন্ড করতে পারছি। কোথাও এবারে যেতেও হচ্ছে না। অন্যবারে পুজোতে ঘুরতে যাওয়া হয়, এবারে ঘুরতে যাওয়া হয়নি, তাই মা বাবা আমাদের কাছে চলে এসছে। তো খুব মজাতে আছি। আর ওয়েদারও খারাপ, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাইরে তো যাওয়া হচ্ছে না। যদিও একবার বেরোনোর প্ল্যান অবশ্যই আছে, ঠাকুরের মুখ বছরে একবার অবশ্যই দেখবো সবাই মিলে। তো ও বলে এসছে টোটো করে হয়তো একটা পাক দিয়ে সব ঠাকুরগুলো দেখে চলে আসবো। খুব একটা ভিড় করা তো এমনি বারণ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ, সবাইকে মানতে হবে। আর তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। আজকে সপ্তমী, যেহেতু কালকে ষষ্ঠী ছিল, কালকে পুরোপুরি ভেজ হয়েছে, লুচি খাওয়া হয়েছে, কালকেও অনেক কিছু করেছিলাম। তো আজকে এখানে হচ্ছে ডাল সেদ্ধ চাপিয়েছি, মুগ ডাল মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল, ঝিঙে আলুর পোস্ত। আর এখানে ও বাজার করে আজকে নিয়ে এসছে মাছ, এটা হলো মৌরলা মাছ। বাবা এটা খেতে খুব ভালোবাসে, তো ভাজবো, এটা ডাল দিয়ে খেতে ভালো লাগবে। আর এখানে আছে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের হবে আজকে সর্ষে পোস্ত দই দিয়ে একটা রেসিপি। এটা পুরোপুরি আমার নিজের, দেখি ট্রাই করে প্রথমবার। খুব একটা পমফ্রেট মাছ আমাদেরও আনা হয় না। ইলিশ মাছ আনার যদিও কথা ছিল, বাবা ইলিশ মাছ আনতে বলেছিল, কিন্তু সেরকম ভাবে পাইনিও। হয়তো নবমী দশমীতে আনবে, তো আজকে পমফ্রেট মাছটা হবে। আর হ্যাঁ, তো মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝিঙে আলু পোস্ত হবে। আর হবে এটা মৌরলা মাছ ভাজা, আর পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখো কেমন লাগে। হাই ফ্রেন্ডস, আমার বউ আমার বাবা মাকে দুষ্ট করার জন্য এত বিজি হয়ে রয়েছে যে আমাকে ব্রেকফাস্টটা করিয়ে দিতে হচ্ছে। কই ব্রেকফাস্ট করিয়ে দিতে? আমি তো বলছি যে আমি পরে খেয়ে নেব। আসলে বাবা তাড়াতাড়ি খায়, এমনি ভাত খায় না, পাউরুটি খেয়ে চলে যায় দুপুরবেলা। কিন্তু ভাত খাবে যেহেতু একটু তো তাড়া থাকেই, ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। সেই জন্য এখন 9:30 বেজে গেছে, 11টা 11:30টার মধ্যে বাবা খেয়ে নেয়, সেই জন্য তাড়াতাড়ি করছি। পমফ্রেট মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এবার এখানে প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেব সরষের তেল। হালকা ফ্রাই হবে, খুব বেশি ফ্রাই করা যাবে না। চারিদিকে ঘরটা ধুনো দেওয়া হচ্ছে। এখানে বাবা, গুড মর্নিং বাবা, চা খাবে? চা? নো চা? বাবা সকাল সকাল টিভি নিয়ে বসে পড়েছে। মাকে দেখি, এই যে আমার মা। গুড মর্নিং মা, ঘুম হয়েছে? আবার কি নিয়ে এসেছিস? সব করিস না, লোকে দেখবে বল। মা এখন পুজো করবে, ওই জন্য মাকে একটু ধুনোটা দিতে এলাম। এই যে মায়ের ঠাকুর ঘর, এখন পুজো করতে বসবে। মা পুজো করে চা খাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্টে কি খাবে? পরে খাবো, যাই গিয়ে বলবো। এখানে আমার গিন্নি
পমফ্রেট না পাবদা, পাবদা না পমফ্রেট, পমফ্রেট পাবদা, পমফ্রেট নয় পাবদা। তেলটা গরম হয়ে গেছে, সরষের তেল নিয়েছিলাম, এর মধ্যে পমফ্রেট মাছগুলো একে একে দিয়ে দেবো। পমফ্রেট মাছের সরষে পোস্ত দিয়ে ঝাল, সেটা বানানোর জন্য কি কি লাগছে দেখে নাও। এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছি। এই পেস্টটার মধ্যে আছে পোস্ত বাটা, সর্ষে বাটা আর টক দই, ওই ধরো 50 টক দই। আর এখানে রয়েছে নুন, চিনি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে কালো জিরে, এটা ফোড়নে লাগবে। আর গার্নিশিং এর জন্য লাস্টে তো এখানে ধনেপাতা আছে, আর এখানে তো টমেটো, এটা ভাজার সময় টমেটোটা দিয়ে দেবো। তো এই দিয়েই আজকে হচ্ছে। এখানে এখন মাছের মাথা দিয়ে জালের প্রস্তুতি হচ্ছে, আর ওদিকে পমফ্রেট মাছটাও এটা লাস্ট, মানে 8 পিস ছিল, এটা লাস্ট 2 পিস। দেখো এপিকটা হয়েও গেছে, আর একবার জাস্ট উল্টে তারপরে বসাচ্ছি কারিটা। এই ডালটা আগে সাঁতলে নি, তারপর আর পোস্তটাও হয়ে গেছে আমার। মাছগুলো ভাজা ভালোভাবে হয়ে গেছে, আর এবার চাপাবো আমি রান্নাটা। তার আগে ডালটা সাঁতলে নিচ্ছি, লাস্টে একদম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো তো ওই জন্য ভালোভাবে করতে হবে, তো সেই জন্য ডালটা আগে হয়ে যাক, নামিয়ে নি, তারপর করছি। चा खाओ चा खाओ चा खाओ, अदरक वाली चाय। कैसा बना चाय? चाय कैसा बना? খুব ভালো হয়েছে। ঝাল হয়েছে ঠিকঠাক? নুনটা নুনটা হয়েছে। চলো, তেল গরম হয়ে গেছে, রান্নাটা করি। আমি তো তোমায় বিয়ে করেছিলাম আমার খাটনির জন্য, যাতে আমার খাটনিটা সেভ হয়। তুমি তো উল্টে আমায় খাটি। সারা বছর ধরে বসে বসে খাও, সারা বছর ধরে বসে বসে খাই। 4 দিন কাজ করছে তো কি হয়েছে? পুজোর সময় তো আমার ছুটি। চুপ করো। সরষের তেল, যে মাছ ভেজেছিলাম ওই তেলটাই রয়েছে, ওর মধ্যে কালো জিরে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিচ্ছি। আর এর মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, আর টমেটো। টমেটো নয়, রসুন। টমেটো, হ্যাঁ, আর রসুন ওই 4 কোয়া জাস্ট কুচিয়ে রেখেছি। এবার এর মধ্যে এগুলো জাস্ট দিয়ে দেবো। এটা 2 মিনিট ভাজা ভাজা হবে। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, আর এবার আমি এটা দেবো। এর মধ্যে তো বলেইছি, এর মধ্যে আছে টক দই 50, আর সর্ষে বাটা আর পোস্ত বাটা। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দু মিনিট হয়েই গেছে, ঢাকাটা আমি খুলছি। দেখো ফুটে গেছে ঝোলটা। এবার মাছগুলো জাস্ট এর মধ্যে একে একে বসিয়ে দেবো। দেখো পমফ্রেট মাছ একদম রেডি, আর উল্টে দিয়েছি, মাছগুলো জাস্ট
একদম হালকা ভাবে চেষ্টা করবে, আর যদি না পারো কেউ তাহলে ঝোলগুলো তুলে ওপরে গায়ে দিয়ে দেবে, তো হয়ে যাবে সিম্পল। গ্যাসটা অফ করে দিলাম, আর এবার মা বাবাকে খেতে দেবো, তারপর আমরা খাবো। এখানে চুনো মাছগুলো ভাজা হচ্ছে, মৌরলা মাছ, আর ভাতটাও হয়েই এসছে। জাস্ট এবার ফ্যানটা জ্বলিয়ে আর ওগুলো ভাজা হয়ে গেলে তারপরে খেতে দিয়ে দেবো। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমরা তিনজন একটু পর খাবো। আমি বাবার খাওয়া হয়ে যাক বললাম তো যে তাড়াতাড়ি খায় বাবা, কিন্তু এখন 12টা বেজে গেছে, একটু লেট হয়ে গেছে রান্না বান্না করতে, যদিও পুরোটা হেল্প করে দিয়েছে, তাও একটু দেরি হয়েছে। ঠিক আছে তো বাবা? ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করতে তুই বলে সেই পুরোনো দিনের মতন এমনি করে পোস্ট দিয়ে দেবে। বাবা লঙ্কা দেবে না বাবা, বাবা লঙ্কা দেবে। এতবার করে তুমি জিআইএফ দিচ্ছ নাকি? এখন আমরা বেরোবো, আর তোমাদের তো বলছিলামই যে ঘোরাঘুরি কয়েকটা ঠাকুর দেখতেই হবে, সে করোনা হোক বৃষ্টি হোক, বৃষ্টি হয়েই যাচ্ছে, টোটো বলে রেখেছিলাম। তো এখন বেরোচ্ছি, আর এটা আমার নতুন শাড়ি, কিন্তু এটা মায়ের শাড়ি। আমার যে জামা কাপড়গুলো সেগুলো এখনো পরিনি। আর মা সেটা কিন্তু রেডি, এটা দিদিভাই দিয়েছে এই শাড়িটা, দিদিভাই দেখে নাও। আর বাবার পাঞ্জাবিটাও দিদিভাই দিয়েছে, সেজে গুজে সবাই রেডি। আর তোমাকে একটু দেখছি, এটা মা দিয়েছে ওর বার্থডেতে। তো যাই হোক, এখন বেরোচ্ছি, আর যে কটা ঠাকুর দেখবো, একটা দুটো যাই দেখি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওকে, জয়চন্ডী মা জানা, মায়ের মুখটা দেখা যাচ্ছে, বললে
ঘোরা হলো বাবা মা মাস্ক পরেনি পড়েছিলাম সুচিত্রা এই ব্যাগ ভর্তি হয়ে গেছে অস্বস্তি হচ্ছে দাবুদা আসেনি দাবুদা আসেনি খবর কি গাড়ি খবর ভালো অবস্থা ভালো নেই গাড়ি করেই যা দেখো আসছে জাস্ট ঠাকুর দেখে বাড়ি ঢুকলাম এই মাত্র। ও আবার গেছে রুটি আনতে আজকে, আর এখন রাতও হয়ে গেছে, খিদেও পেয়ে যাবে সবাইকার। তো রুটি আর করবো না এবেলা, আর এবেলা করব ডিমের একটা ওই ক্রিমি এগ, যেটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা বানাবো। ওই ডিম সেদ্ধ ও করে রেখেছে বিকেল বেলায়, এখন জাস্ট করে নেব তরকারিটা। জামা কাপড়গুলো আগে চেঞ্জ করি। তো বেশ শুকনো শুকনো ওয়েদারেই ঘুরতে পেরেছি। বৃষ্টি হচ্ছিল যাওয়ার আগে, কিন্তু মানে যতক্ষণ ঘুরেছি ততক্ষণ আর বৃষ্টি পাইনি আমরা। তো খুব ভালোই লাগলো ঘুরতে, অ্যাটলিস্ট ঠাকুরের মুখ দেখতে পেলাম। তো বছরে একবার এই দিনটার জন্য সবাই ওয়েট করে থাকি, আর এটা মনে মনে ঠাকুরকে সবাই আমরা বলছি যেন পরের বছর থেকে এরকম কোনো করোনা ভাইরাস কেন, কোনো রকম কোনো বিপদ আপদ কোনো কিচ্ছু যেন না থাকে, সবাই যেন আবার আগের বছরগুলোর মতো খুব ভালোভাবে ঠাকুর দেখতে পারি। তো তাহলে চলো, তোমরাও খুব ভালো করে পুজোটা এনজয় করো। আর আমরা তো এর মধ্যে আর মনে হয় না খুব একটা বেরোবো কোথাও, রান্না বান্না করবো, খাবো দাবো, ব্যাস মজা করবো, চুটিয়ে গল্প করবো সবাই মিলে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আরো অনেক নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট।